সীমান্ত এলাকাতে অস্ত্র ডেলি পাঠাইতেছে, প্রশাসনে কিছু করতে পারছে না। এই এলাকাতে রোহিঙ্গারা করতেছেন এমন কোনো অপকর্ম নাই। এরা যদি এখানে আসিয়া যদি আমাদেরকে যদি হত্যা করতে পারলে তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে কি লাভ? সবাই মিলেমিশে সবাই একসাথে দেশটার জন্য সুন্দরভাবে চালাই। অফিস পাড়া থেকে পাড়া মহল্লা, চায়ের কাপে কিংবা আড্ডায় সবখানেই সবার আগে নির্বাচনী আলাপ এখন তুঙ্গে আছে। প্রার্থীদের নানান প্রতিশ্রুতির ফুলঝুরি। এবারের নির্বাচনে ভোটাররা আগামীর প্রধানমন্ত্রী কাকে দেখতে চান কিংবা কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। আমরা এখন আছি কক্সবাজার 4 উইকেট টেকনাফ নির্বাচনী এলাকায়। সাথে আছি আমি শামীমুল ইসলাম ফয়সাল। ভালো সরকার চাই, যারা ভালোভাবে দেশ পরিচালনা করবে ওদেরকে চাই। রোহিঙ্গা সীমান্ত এলাকা, রোহিঙ্গা প্রত্যাবাসন যারাই করতে পারবে, যারা ভালোর দিক দিকে করতে পারবে এইরকম সরকার চাই। মাদকের সমস্যা আছে, আরো বিভিন্ন সমস্যা আছে, শস্ত্রের সমস্যা আছে। সীমান্ত এলাকাতে অস্ত্র ডেলি পাঠাইতেছে, প্রশাসনে কিছু করতে পারছে না। প্রশাসনে কয়টি চেক করবে? এইদিকে চাইলে ওইদিকে চলে যাবে, দিনে চাইলে রাত্রে চলে আসতেছে। তো সেজন্য আমরা এইভাবে একটা সরকার চাই, দেশের মধ্যে ভালো যে দেশ পরিচালনা করতে পারে এরকম একটা সরকার চাই আমরা। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক, আমি চাই যোগ্য একজন প্রার্থী, দুর্নীতিমুক্ত দেশ গড়ার এবং রোহিঙ্গা শরণার্থী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এ সমস্ত খুন খারাপি গুম ইত্যাদি যে মানুষটা নিয়ন্ত্রণ করতে পারে, ওগুলো বন্ধ করতে পারে, সেই রকমের উপযুক্ত একজন নেতার দরকার আমাদের এলাকায়। চোরা কারবারি এবং ওই যে আলেকিন আরসু, এই যে আপনার মগবাগি, এগুলোই এরা যদি এখানে আসিয়া যদি আমাদেরকে যদি হত্যা করতে পারলে তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে কি লাভ? এইগুলি নিয়ন্ত্রণ করতে পারে মতো একজন সরকার অবশ্যই প্রয়োজন। এটা হলো সবাই যেন সুন্দরভাবে চলে দেশের মধ্যে, আমার দাবিটা হলো এটা, অন্য কিছু না। সবাই মিলেমিশে সবাই একসাথে দেশটার জন্য সুন্দরভাবে চালাই। এটা হচ্ছে রোহিঙ্গা দূষিত এলাকা। এই এলাকাতে রোহিঙ্গারা করতেছেন এমন কোনো অপকর্ম নাই, সবগুলো করতেছে। ইয়াবা হতে দড়ি, মার্ডার হতে দড়ি, রাজধানী খুন করা, মানে যা কিছু এরা করতেছে। তো আমরা দেখি শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবো। আগামী দিনের ভবিষ্যৎ যে এখানকার উন্নয়ন করতে পারবে তাকে ভোট দেবো। তার কাছ থেকে আমরা যে কোনো একটা আশা করবো যে এখানকার যে রোহিঙ্গা দূষিত এলাকা, এগুলা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আমরা দাবি রাখবো। দেশের জনগণ নিরাপত্তা থাকতে হবে। এখানে আমাদের এখানে ধরো রোহিঙ্গা ক্যাম্প আছে, অন্যান্য ভিন্ন গিয়া আছে। এখানে আগে তো রাজনীতি ছিল যে আওয়ামী লীগ যখন সরকার ছিল তখন আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কেউ কি চাকরি কোনো দেওয়া যাইতো না। এখন আমরা যদি কোনো একটা বিএনপি আসুক বা জামাতাই হোক, আমরা কি করতে পারি, একটা চাকরি বা অন্য একটা ব্যবসা আমরা তো আর কোনো কি করতে বই থাকবে না।